নড়াইল সদর উপজেলার বড়কুলা গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে বাবা ছেলেসহ 4 জন নিহতের ঘটনায় রনি শিকদার নামে একজনকে আটক করেছে র্যাব-6। এই ঘটনায় জড়িত অন্যদের আটকে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সোমবার সেহরির পরপরই সংঘর্ষে জড়ায় বিবদমান দুই পক্ষ। এতে অন্তত 7 জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার ফজরের আজান শেষ হতেই কান্নায় ভারী হয়ে ওঠে নড়াইল সদরের সিংগাসোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামের বাতাস। আধিপত্যের নির্মম দণ্ড কেড়ে নেয় বাবা ও ছেলেসহ 4 জনের প্রাণ। প্রত্যক্ষদর্শীরা জানান, সাবেক ইউপি চেয়ারম্যান খায়ের গ্রুপ ও স্থানীয় খলিল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে সোমবার ভোর 5:30টার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে প্রাণ হারান খলিল গ্রুপের নেতা খলিল শেখ। তার ছেলে তাহাজ্জুদ হোসেন শেখ এবং একই গ্রামের ফেরদৌস হোসেন। গুরুতর আহত অবস্থায় ওশিকুর মিয়াকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি দুইজনের দ্বারা ফোন দিতে দিয়ে আমি ওই ফালি রাস্তায় উঠতে মনে করেন এদারে মনে করেন যে ভাঙ্গাচুরা শুরু হয়ে গেছে। সংঘর্ষের সময় আহত হন উভয় পক্ষের অন্তত 6 থেকে 7 জন। পুলিশ সুপার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে। বিচারকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে একটা সংঘাত অনেক দীর্ঘদিন আগে থেকে চলে আসছিল। তো সেইটারই ফল হিসাবে এই গতকালকে এই একটা গ্রুপ যে খয়ের মোল্লা নাম উনি সদল বলে এসে রাত্রিবেলা ভোর রাতে সেহরির টাইমে এসে তাদের বাড়িতে এসে অতর্কে 3 জন মারা গেছে। যারা আক্রমণ করতে আসছে তাদেরও একজন মারা গেছে আমরা শুনেছি। আমরা চাই প্রকৃত হত্যাকারী যারা এদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক আইনের আওতা নিয়ে। হতাহতের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত এই ঘটনার বিচার দাবি করেছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।